গুড মর্নিং বন্ধুরা। সকাল এখন 8টা বাজে। রান্নাঘরে এসেছি, চা বসিয়েছি। চাটা হয়ে গেছে। ফ্রিজে না কয়েকটা ময়দার লেচি ছিল, সেই জন্য ভাবলাম কি তন্ময়কে কয়েকটা পরোটা ভেজে দিই। ওকে বললাম রুটি করে দিই খাও, বলছে না একটু তেল দিয়ে পরোটা ভেজে দাও না। ওর তো পরোটা ছাড়া মুখে কোনো কথাই নেই। আর 3খানা হবে, 2খানা ওকে দেবো, 1খানা তিশানের জন্য রেখে দেবো। তিশান যদি জানতে পারে না পরোটা হয়েছে, আগে বলবে আমাকে কেন একটা দিলে, বাবাকে কেন 2খানা দিলে। আসলে কি বলুন তো, তন্ময় না সকালে ব্রেকফাস্ট কিচ্ছু করে না। বাইরে ও খুব একটা খাবার দাবার খায় না, ওই 2-1বার হয়তো চা খায়, তাও সেটা খুব কম। সেই জন্য আমি চেষ্টা করি চায়ের সাথে যদি একটু ভারী কিছু দেয়া যায়, কিন্তু এই পরোটা চা, ওরে বাবা, এ তো বিষের সমান একদম। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ হলো মঙ্গলবার, সকাল এখন 10টা বাজে। এই সবে ভিডিও এডিট কমপ্লিট করলাম। তিশান গেছে পড়তে 8টার দিকে, ওর আস্তে আস্তে এই আসবে, এবার 10-15 মিনিটের মধ্যে চলে আসবে। আর তন্ময়কে পরোটা চা করে দিয়েছি। সেই পরশুদিনকে যে রোল করেছিলাম না, সেই রোলের ময়দাটা পড়েছিল, তো ভাবলাম যে ওকে করে দিই। কারণ ও তো ব্রেকফাস্ট বলতে গেলে কিছুই বাইরে খায় না। খুব কম হয়তো একটু ঘুগনি মুড়ি, আর নয় হয়তো ওই পাউরুটি বিস্কুট এইসব খায়, সেটা খুব কম, রোজ নয়। তাই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করলাম রান্নাঘরে যে 2খানা না 3খানার মতো মোটামুটি লেচি হতো। তো ওকে জিজ্ঞেস করলাম যে কী গো, ওকে প্রথম বললাম রুটি করে দেবো, খাবে? বলছে রুটি না, একটু তেল দিয়ে ভেজে দাও না। তো অল্প করে একদম তেল দিয়ে শুকনো শুকনো করে ভেজে দিয়েছি, চা দিয়ে খেয়ে চলে গেছে। আজকে রান্না বান্না কিছু করিনি। গতকালকে আমি কোনো ব্লগও করিনি, আর কোনো ব্লগ আমি আপলোডও করিনি, মানে আপনাদেরকে কোনো ব্লগ দিও নি। আজকে সকালবেলা তন্ময়ই বারণ করলো রান্না করতে না। তো গতকালকে আমি তো কোনো ব্লগ দিইনি, আর গতকাল আমি কোনো ব্লগ শ্যুটও করিনি। কারণ গতকাল সকালবেলা তন্ময়ের সাথে আমার একটু ঝগড়া অশান্তি হয়েছিল। তো ও তো কাজে বেরিয়ে গেল, তারপরে আমার মন মেজাজ এত খারাপ ছিল, আমি বাড়ি চলে গেছিলাম। আর হ্যাঁ, সব থেকে বড়ো কথা, গতকাল আমাদের এখানে ভোট ছিল, এই যে ভোট দিয়ে এসছি। সকালবেলা তিশান পড়ে টোরে আসলো, আমি ভোট দিতে গেলাম। ভোট দিয়ে এসে ঘরদোর পরিষ্কার করে আমি মায়ের বাড়ি চলে গেছিলাম। মন মেজাজটা খুব খারাপ লাগছিল, যেন মনে হচ্ছে বুক ফেটে কান্না বেরিয়ে আসছে, এমন অবস্থা। মানে মোটামুটি ভালোই ঝগড়া হয়েছিল। তন্ময়ের একটা অভ্যাস কি খারাপ বলুন তো, ওর যখন মাথা খারাপ হয়ে যায় না, ওর মুখে তখন লাগাম থাকে না। মানে এমন এমন কথা বলে দেবে যেগুলো মানে এখানটাতে এসে লাগে। তো চলে গেছিলাম বাড়িতে। আমি বলেছিলাম আমি আজকে আসবোই না, মানে আমি ভেবেছিলাম 2খানা নাইটি নিয়ে গেছিলাম। তো ভেবেছিলাম যে ধুর আজকে আর আসবো না, আমি আবার মঙ্গলবার আগামীকাল সকালে তিশানের পড়া আছে 7টার দিকে, তখন চলে আসবো। তো মায়ের ওখানেই ছিলাম। আমাদের এখানে না গতকালকে খুব ঝড় বৃষ্টি হয়েছে, ওই বেলার দিক করে 12টা 12:30 করে। আমি মায়ের বাড়ি গিয়ে পৌঁছেছি, তারপরেই ধুম দাঁড়াক্কা বাজ পড়ছে। আর আমি যাওয়ার আগে না ফ্রিজটা বন্ধ করে গেছি, কারণ আমি যখন বেরোচ্ছি তখনই দেখছি পুরো কালো হয়ে এসছে একদম। তখন তিশান বললো মা ফ্রিজটা অফ করে দাও। আর এমনিও গতকালকে আমাদের এখানে যেহেতু ভোট হয়েছে, তো রাস্তাঘাট পুরো ফাঁকা। ভোটে দেখবেন এমনি লোকজন রাস্তায় বেরোয় না। তার মধ্যে আমি ছেলেকে নিয়ে বাড়ি চলে গেছি। আর তন্ময় ফোন করেছে, দুপুরের দিক করে ফোন করেছিল, আমি নাম্বার ব্লক করে দিয়েছিলাম, দেখি ব্লক থেকে ফোন ঢুকছে। তারপরে আবার মাকে দিয়ে ফোন করেছি, তখন বিকেলবেলা। তখন কটা বাজে বলুন তো, 4টে 4:30 হবে। মা বলছে কি বৌমা চলে আসো, ছেলে ফোন করছে এরকম। তারপরে আমাকে ফোন করে বলছে চলে আসো, আমি মাংস নিয়ে যাচ্ছি। ভাত খাইনি দুপুরে। বাড়িতে এসে ভোট দিতে এসেছিলো তন্ময় 1টার দিক করে, ভোটটা দিয়ে চলে গেছে। যাই হোক, চলুন, এই করতে করতেই 10:30 11টা বেজে যাবে। চলুন, চা খাওয়া হয়ে গেছে। আমি একটু মুড়ি খেয়েছিলাম, তারপরেই চাটা খেয়েছি। আর তন্ময় তো পরোটা দিয়ে চা খেয়েছে। আগে জামা কাপড়গুলো না ভিজিয়ে দিই, জানেন, ভেজালে কী হবে, কিচ্ছু শুকোবে না। পুরো এই দেখুন, পুরো মেঘলা হয়ে আছে একদম। এখন নাকি 22 তারিখ অবধি নাকি ঝড় বৃষ্টি হবে, বাবা তো বলছে খবরে নাকি তাই দেখাচ্ছে। চলুন, আর গতকাল রাত্রিরে ভাত করেছিলাম, সেই ভাত খানিকটা পড়ে আছে। আজকে না তিশানকে বলবো পুজোটা দিয়ে দিতে, বলবো তুই পুজোটা দিয়ে দে, আর আমি লোন দিতে চলে যাব। কারণ আমার ভরসায় পুজো রেখে দিলে না আজকে অনেকটা বেলা হয়ে যাবে। আর বেলায় জানেন তো পুজো দিতে একদম ইচ্ছা করে না, মনটা খুব খুঁতখুত করে। আর আমার মা বলবে সকাল থেকে তুই কি করিস, যে তোর পুজো দিতে দিতে 1টা বেজে যায়। এই দেখুন, গতকাল ভাত করেছিলাম, অল্প একটু ভাত পড়ে আছে, এটা একটা বাটির মধ্যে রেখে দিই। আর একটু ডালও আছে, ডালটা ভালো আছে কিনা কি জানি, 1 বাটি ডাল আছে, এই দেখুন ভালোই আছে। চলুন, হ্যাঁ, ফ্রিজে এখন চট করে ঢুকিয়ে দিই, এর থেকে বেশি দেরি করলে মুশকিল হয়ে যাবে। তিশান এসে কী খাবে দেখি, যদি ম্যাগি খায় বলে তাহলে বলবো যা ম্যাগি নিয়ে আয়। দাঁড়ান, সেই কাবলি ছোলার তরকারি।
মাকে বললাম যে তুমি আসোনি, বেকার বেকার অত কাবলি ছোলার তরকারি করেছি, কে খাবে? আমি তো বাসি জিনিস কিচ্ছু খাই না। ফ্রিজে ঢুকে যাওয়া মানে ব্যাস হয়ে গেল। আর তন্ময় বাবা, চলুন এটাকে আগে ফেলি, প্রায় 2-3 দিন হয়ে গেছে, ফেলে দেবো, কেউ খাবে না, তিশানকেও দেবো না। তন্ময়কে ফোন করলাম, ফোনটা তুলছে না, মনে হয় গাড়ি চালাচ্ছে। ভাতটাকে আগে একটা জায়গায় রাখি, রেখে হাঁড়িটা ধুই। খিচুড়ি করলে তো এই হাঁড়িতে করবো না, খিচুড়ি করলে মায়ের জন্য একটু রাখি, মা খিচুড়ি খেতে খুব ভালোবাসে। কদিন যা গরম পড়েছিল বাবা, ভালোই হয়েছে, একটু ঝড় বৃষ্টি হয়েছে। আমি তো চিন্তা করছি ঘরে বসে বসে, এই রে আমার ঘরের সামনে দিয়ে তো জল ঢোকে, ওই মানে আমার দরজাটা দিয়ে, মেন দরজাটা দিয়ে। এই দেখুন আমার ঘরে কটা দরজা, যে আপনাদের মেন দরজা বলছি, আমার ঘরের দরজাটা দিয়ে তো জল ঢোকে। আর আমি খালি আমার বাবাকে বসে বসে বলছি, জানো বাবু ঘরে হয়তো জল ঢুকবে। বলছে না না, ঝাপটা না দিলে জল ঢুকবে না, যদি এক নাগাড়ে বৃষ্টিটা হয় তাহলে তোর ঘরে জল ঢুকে যাবে। অত জল ঢোকে না, কিন্তু সামনেটা মোটামুটি ভালোই জল ঢুকে যায়, জানেন তো। চলুন এই ভাতটা ফ্রিজে তুলে রাখি। যতই বাপের বাড়ি যান আর যে চুলোতেই যান, নিজের ঘরের মতো শান্তি কোথাও নেই, এটা সবসময় জানবেন। আমার পুত্র এসে গেছে। পুত্র আজকে ফুলের টাকা নিয়ে যাওনি কেন? হ্যাঁ ব্যাস, পুত্র গতকালকে গিয়ে বাবা চোদ্দার ছেলের সাথে কি কাণ্ড করছে বাবা। একটা চাদরের মধ্যে দুজনে ঢুকেছে, ঢুকে সারা দুপুর ওইরকম করছে। আর ছোট বৌদির ঘরে যেহেতু করে তো ওদেরকেও ঘুমোতে দেয় না। আজকে ফুল প্যান্ট পরে গেছিস কেন? ও মা, আমি তো দেখিনি তো। ফুল প্যান্টটা ছেঁড়া নাকি? ও আবার ভিতরে প্যান্ট পরে, ছেঁড়া প্যান্ট পরে গেছিস কেন? তোর প্যান্ট নেই? আমার খিদে পেয়েছে। সকালে বিস্কুট খেয়ে গেছিলি? হ্যাঁ আমি জানি তো। গতকালের বাসি নাইটি, রাত্রিরে যে নাইটি পরি সেই সব নাইটি, 3খানা নাইটি পরে আছে। 3টে কি 4টে হবে বোধহয়, নাকি না 3টে বোধহয়। আর এগুলো একটু সার্ফের জলে না ভেজালে না বিচ্ছিরি গন্ধ ছাড়বে। আর তিশানের দেখুন, ওকে বলেছি একদিনের বেশি যদি তুই পার্কে যাস, ও কী করলো বলুন তো? শনিবারে চলে গেল, ঠিক রবিবার যেই বিকেল হয়েছে বলছে মা চলে যাই। হ্যাঁ ভাল লাগছে না, পার্কে চলে যাই। এই পার্কে গিয়ে একবার হাত পা কেটে কি অবস্থা করে আসলো। সংসারে দেখবেন ঝগড়া অশান্তি হলে না কাজকর্মেও মন বসে না, একদম ভালো লাগে না। মানে কোনো রকম ওই রান্না করতে হবে, খেতে হবে, এইটুকুই যা। আর গতকালকে যেহেতু ঘরদোর ভালো করে পরিষ্কার করে নিই, ড্রেসিং টেবিলটা পুরো নোংরা হয়ে আছে, খালি বাসি বিছানাটা তুলে ঘরটা ঝাঁট দিয়ে মুছে ভোট দিয়েই চলে গেছি। আজকে না রান্না বান্না করতেই ইচ্ছা করছে না, যেন মনে হচ্ছে চুপ করে শুয়ে থাকি, কিন্তু রান্না তো করতেই হবে, না হলে আমারই আবার একদম মানে পেটে ছুঁচোয় ডন বৈঠক শুরু করে দেবে। তো যাই হোক বিছানাটা গুছিয়ে নিয়েছি, ড্রেসিং টেবিলটাও খুব নোংরা হয়েছে, একটু পরিষ্কার করে নিলাম। তিশানের জন্য এখানে ম্যাগি বসিয়েছি, আর আমি খাবো ছাতু মুড়ি। আমি ছাতু মুড়ি খেয়ে নেবো। আর দেখুন তিশান ফুল আনতে ভুলে গেছে, এখন 11টা বাজে, আর কোথাও ফুল পাবে বলুন তো? আমার আর ভালো লাগে না। ধুর, এখন ভাবছি না আমাকেই বোধহয় মঙ্গলবার শনিবার আমাকে বেরোতে হবে ফুল আনতে, ওর ভরসায় থাকলে আর হবে না। আর দেখুন এই হাঁড়িটা বার করেছি খিচুড়ি করব বলে, আলু দেবো, চাল, তারপর ডাল আর সবজিপাতি কি আছে দেখি, মনে হচ্ছে কিছু নেই, থাকলে দিয়ে দেবো অবশ্যই। পটলটা তো দেবো না খিচুড়িতে, তন্ময় তো পটল ভাজতে বলেছে। তন্ময়কে একটু আগে ফোন করেছিলাম, বললো হ্যাঁ তুমি খিচুড়ি বসাও, কিন্তু আমার জন্য ডিম ভাজা করো একটা। এই হাঁড়িটা না তিশানের জন্মদিনে বার করি, এই হাঁড়ি আরও 2-3টে আছে, মানে বড় বড় যা থালা বাসন আছে সেগুলো তিশানের জন্মদিনেই বার করি। খুব বড়ও নয় আবার খুব ছোটও নয়, একদম ঠিক আছে, খিচুড়ির জন্য এটা একদম ঠিক আছে। আর ঢাকনা দেখি কোনটা লাগে, ঢাকনা না হলেও অসুবিধা নেই, কারণ খিচুড়ি হবে তো, এমনিই তো ঢাকনা দেবো না। চলুন এখানে কটা বাসন আছে, মাজা ঘষা করবো, তার আগে ব্রেকফাস্টটা করে নিই। আর এই হলো আমার ছাতু মুড়ি। মুড়িটা মনে হয় বেশি হয়ে গেছে, খেতে পারবো কি না জানি না, ছাতু দিয়ে দিয়েছি তো, তুলে রাখলে রাখতে পারি, দেখি খেতে খেতেও আজকে অনেকটা দেরি হয়ে যাবে, খেয়ে নেবো। হাঁড়ির মধ্যে চাল আর ডাল একেবারে ধুয়ে দিয়েছি, আর এখানে অল্প কটা পটল আর এখানে আলু কেটে নিয়েছি, দিয়ে দেবো। পটল দিতাম না, কিন্তু আমার আবার পটলটা বেশ ভালো লাগে। আর এই যে আলু ভাজা কেটে নিয়েছি, তিশান আর তন্ময় খাবে। ডিম ভাজাও হবে, সেই জন্য আর বেশি বেশি করে আলু কাটলাম না। এটা সিদ্ধ হোক, লাস্টে
ফোড়ন দিয়ে একটু নুন একটু মিষ্টি চেক করে নেবো, আর ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো, ব্যাস তাহলে খিচুড়ি হয়ে যাবে। ভাবছিলাম একেবারে ফোড়ন দিয়েই বসিয়ে দিই, কিন্তু না আদা রসুন বাটা নেই, সেই জন্য আর বসালাম না। আদা রসুন পেস্ট করতে হবে। আর লুনটা না বৌদিকে বললাম দিতে, তিশানের শরীরটা ভালো লাগছে না, ম্যাগি খাওয়ার পরেই বলছে মা আমার গাটা গোলাচ্ছে, গ্যাস হয়ে গেছে। ও তো মারাত্মক উল্টোপাল্টা জিনিস খায়, বলবেন না আর। নুন হলুদ দিয়ে দিয়েছি, এবারে পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি, এটাও দিয়ে দেবো। তন্ময় বললো আসতেও পারি নাও আসতে পারি, কিন্তু তুমি খিচুড়ি করো। আসলে গতকাল ঝগড়া হয়েছে না, ওই জন্য এখন যা বলবো, মানে আজকে যা বলবো তাই খাবে, না বলবে না। এটা অন্য সময় হলে বলতে হ্যাঁ এত রোদ উঠেছে খিচুড়ি ভাল লাগবে না, তুমি ভাত বসাও। ম্যাগিটা খেলো, খেয়ে হঠাৎ করে বলছে মা আমার শরীরটা ভালো লাগছে না। আসলে গ্যাস হয়ে গেছে, আর কিছু না। এটাতে খিচুড়ি বসিয়ে দেবো, পটল ভাজা বসিয়ে দেবো। ভেবেছিলাম আলু ভাজা বসাবো, পটল ভাজার তেলে আলুটা ভেজে নেবো। চলুন, আদা রসুনও পেস্ট করতে হবে, এখনো কাটা হয়নি, কাটাকুটি চলছে। আর এই রোদ উঠেছে তো কি গরম লাগছে বাবা। ছাতু মুড়িটা অর্ধেকটা খেলাম, পেট পুরো ভর্তি হয়ে গেছে। কারণ ছিল না কি বলে, সকালবেলা মুড়ি খেয়েছি তো, আর খেতে পারি বলুন তো। চলুন পটল ভাজাটা বসিয়ে দিই, ওই তেলেতেই আলুটা ভেজে নেবো। আর ডিমটা তো ও এলে ভাজবো, আমরা দুজনে তো কেউ ডিম খাবো না, তবে আমি এক পিস মাছ ভাজা করব। গতকালকে মায়ের বাড়ি গেছিলাম বললাম না, মেজদা মাছ ধরেছিল দুপুরবেলা। মা বলে তুই নিয়ে যা, মা বলছে তুই নিয়ে চলে যা, একখানা রেখে দিই মেজদার জন্য, রাত্রিরে খাবে, আর তুই বাদ বাকি নিয়ে চলে যা। আর 3খানা মাছ আমাকে দিয়েছে, 3 পিস কেটে দিয়েছে, মেজদার জন্য রাখলো, 1খানা না 1.5খানা, আর আমাকে দিল। গরম লাগছে জানেন, ভালোই গরম লাগছে। এদিকে খিচুড়ি বসিয়ে দিয়েছি, এদিকে পটল ভাজাটা অর্ধেক হয়ে গেছে, আর অর্ধেকটা হলে হয়ে যাবে। আর এখানে বাসন কোসন সব মেজে নিয়েছে, আবার কটা পড়েছে। আর দেখুন এখন ভালো রোদ উঠেছে, একটু পরে গিয়েই আমি আগে না কাচাকুচি করে নেবো। আর তিশানের ম্যাগি খাওয়ার পর থেকে শরীরটা ভালো নেই, ম্যাগি খাওয়ার পর থেকে ওর গাটা গোলাচ্ছে, শরীরটা ভালো না। মিক্সিতে মশলাটা পেস্ট করে নিলাম। এই আদা রসুন না থাকলে জানেন তো রান্না করতে খুব অসুবিধা হয়ে যায়। এই যে হয়ে গেছে, আর বাটিগুলো এখন ছোট হয়ে গেছে তো রোজ এখন মিক্সি চালাতে হচ্ছে। চলুন এখানে আদা রসুন যা প্রতিদিনে গুঁড়ো মশলা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, এইবারে দিয়ে দিলাম খিচুড়ির মধ্যে, দিয়ে খানিকক্ষণ ভালো করে নাড়াবো। খিচুড়ি একদম হয়ে গেছে, ধনেপাতা দিয়ে দিয়েছি, অল্প করে একটু মিষ্টি দিলাম। ধনেপাতাটা না আর একটু দিলে ভালো হতো, কিন্তু তন্ময় বাবা যদি ওর মুখে বেশি পড়ে তাহলে চেঁচাবে, খিচুড়ি খাবেই না। খিচুড়ি এখানে একদম রেডি। আর দেখুন একটুখানি ঝোল ঝোল রেখেছি, ঠান্ডা হলে না শুকিয়ে যাবে, ওই জন্য একটু ঝোল ঝোল রাখলাম। এই যে ধনেপাতা দিয়ে দিয়েছি, অল্প করে দিলাম, বেশি দিলে না তন্ময় পছন্দ করে না। ব্যাস খিচুড়ি হয়ে গেছে। এদিকে আলু ভাজাটাও বসিয়ে দিয়েছি, আর ওদিকে পটল ভাজা হয়ে গেছে। ব্যাস রান্নাবান্না শেষ, এখন 12টা 15 বাজে। চলুন এবারে কাচতে যাব। এখন বাজে 1টা 40, রান্নাবান্না হয়ে গেছে, রান্নাঘরটা খালি পরিষ্কার করব। ঘরটা ঝাঁট দিয়ে মুছে নিয়েছি, কাচাকুচিও হয়ে গেছে। ওরে বাবারে অনেকগুলো কাঁচা ছিল। আর দেখুন এই উচ্ছেগুলো ফেলে দিতে হবে, তিশান গেছে স্নান করতে। আর বাইরে এখন হালকা হালকা রোদ উঠেছে, এই দেখুন সব মিলে দিয়েছি, ধরছিল না, ওপর দিয়ে দিয়েছি। নাইটিগুলোই না বেশি বড়, ওই জন্যই ধরছে না, 3-4টে নাইটি তো। উফ চলুন, তিশান এসে পুজো দেবে, আর আমি যাব স্নান করতে। আর দেখুন সিংহাসনটা পুরো ফাঁকা, আজ মঙ্গলবার। হ্যাঁ তুই ভুলে যাবি এরম করে, দূর দূর ওর ভরসায় আর জানেন তো ফুলের আশা করলে হবে না, ওকে ওই জন্য আমি বারবার বলি। আর এখানে একটা ফুলদানি ছিল,
তন্ময় জলের বোতল রাখতে গিয়ে দাম করে ফেলে দিয়েছে, ব্যাস ফুলদানি গেছে। রামতলা যদি আজকে বিকেলে যাই একটা কিনে নিয়ে আসবো ছোট দেখে। চলুন ও স্নান করে আসুক, আমি রান্নাঘরটা পরিষ্কার করে দিই, ঠাকুরের বাসন ধোবে না। উফ, কাঁচাটা নিয়ে খুব চিন্তা হচ্ছিল, বাবা এতগুলো কাচতে পারবো তো, এই নিয়ে চিন্তা করছিলাম। তবে যাই হোক কেচে নিয়েছি বাবা। আজকে যদি ভালো রোদ উঠতো না, আমার জামা কাপড়গুলো শুকিয়ে যেত। আর আজকে ঘুমিয়েছিও তো অনেকক্ষণ, 8টা অবধি, নাহলে সকাল সকাল যদি ভিজিয়ে দিতাম তাড়াতাড়ি কেচে দিতে পারতাম, তাড়াতাড়ি কাচতে পারতামও না, কারণ এডিটের কাজ থাকে তো হয় না। আর তন্ময় আসলো না, আমি তো জানি ও আসবে না। ডিমটা ওর একদম রেডি করে রেখেছি, ও এলেই ভেজে দেবো, ফ্রিজে রেখে দিয়েছি। ওই ঘরে চলে যায়, এখানে পাকা চলছে, ঠান্ডা লেগে যাবে। চলুন দুমুখ জল ঢেলে এসেই খেতে বসবো, খিদে পেয়েছে। সকালে ছাতু মুড়ি নিয়েছিলাম, কিন্তু পেটটা এত ভার হয়েছিল না আর খেতে পারিনি, এখন খাবো। মাছটা এই যে নুন হলুদ মাখিয়ে রেখেছি, এসেই গরম গরম ভেজে নেবো, ব্যাস একদম গরম গরম খিচুড়ি, তার সাথে গরম গরম মাছ ভাজা। উফ, রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, তিশান পুজো দিয়ে দিয়েছে, আমিও স্নান করে চলে এসেছি। চলুন এবারে মাছটা খালি ভেজে নিই, তার আগে তিশানকে খেতে দিয়ে দেবো। গুড ইভিনিং, সন্ধ্যে এখন 6:30 বাজে। এখানে আমার জন্য লিকার চা বসিয়েছি, আর মা এসছে মাছ দিতে, তবে তেলাপিয়া মাছ নয়, কাটাপোনা মাছের ঝাল। আর এখানে দুধটা বার করেছি, মায়ের জন্য একটু চা করব। মা চা খেয়ে চলে যাবে, আর আমি আর তিশান যাবো হচ্ছে ইয়েতে রামতলায়, তন্ময়ের জন্য কন্টেনারটা দেখতে যাবো। আজ যাবো কাল যাবো বলে যেতেই পারছি না, আর আজকে যেতেই হবে, কারণ আমার টাকা তোলার আছে। তন্ময় এখনও বাড়ি আসেনি, ওর আস্তে আস্তে একটু দেরি হবে। অথচ দেখুন সকালবেলা বললো আমাকে যে তুমি খিচুড়ি রেডি করে রাখো, আমি হয়তো যেতে পারি। এলে একটু মাইক্রোওভেনে গরম করে দেবো, খেয়ে নেবে, অসুবিধা নেই। চলুন, তিশান এখনও শুয়ে আছে, 5টার দিক করে শুয়েছে, তাহলে ঘুম আসবে না বলুন তো? রাত্রিরে কি রান্না করব দেখি, আগে তন্ময় কখন আসে। আর আমি ভাবলাম হয়তো সকাল থেকে বৃষ্টি হবে, ও বাবা কোথায়, কিচ্ছু না, বেকার রোদ উঠেছে। জামা কাপড়গুলো মোটামুটি পুরো জল শুকিয়ে গেছে, কিন্তু ভিজে, জলটা যে টপটপ করে পড়তো সেটা আর পড়ছে না, ভিজে হয়ে আছে পুরো। রাত্রিরে দেখি বড় বড়গুলো মিলে দেবো ঘরে, আর যেগুলো ছোট সেগুলো ড্রামের মধ্যে রেখে দেবো। খিচুড়ি আছে, সবই পড়ে আছে, ও এলে সাজিয়ে দেবো। ডিমটা রেডি করে ফ্রিজে রেখে দিয়েছি, ও আসলেই গরম গরম ভেজে দেবো। আমি নেব, আমি আসার পথে নেব, এখন নিয়ে যাবো। মাঝারি থেকে তো চলে এসেছি রাম মন্দিরের ভিতরে। এখানে অনেকগুলো দোকান ঘুরলাম জানেন, কন্টেনার নেই। আর আমি ওই কন্টেনারগুলো খুঁজছিলাম, ভিতরে স্টিল থাকবে আর বাইরেটা প্লাস্টিক, সেটাও বলছে নেই। তো এখন যাচ্ছি রাম মন্দিরের ভিতরটাতে, ওখানে 2-3খানা না দোকান বসে, তো দেখি একবার জিজ্ঞেস করে। আর তিশান যেই থেকে এসেছে সেই থেকে বলছে মা আমাকে একটা হাতের বালা কিনে দাও। ওই যে আমার মেজদাকে আর ছোটদাকে দেখেছে হাতে বালা পরতে, তারপরে 2-1টা ওর নাকি বন্ধুও হাতে বালা পরে, এখন ওকেও বালা কিনে দিতে হবে, কিন্তু বালা তো পাওয়া যাচ্ছে না, আমি কন্টেনারই পাচ্ছি না। সে মাইক্রোওভেনের কন্টেনার হবে, সেটগুলো কিরম দাম, ভিতরটা স্টিল হবে? আর না স্টিল না হলে তো ওইগুলো না তো আছে। আর স্টিলের এমনি কন্টেনারের সেট হবে? হবে না। অনেকগুলো দোকান ঘুরলাম, কোথাও ওই কন্টেনারের সেট হবে না বলছে, ওই প্লাস্টিকেরই দেখাচ্ছে, যেগুলো 3খানা 4খানা একসাথে মাইক্রোওভেনের একদম। তো ওইগুলো তো আমার ঘরে আছেই, আমার কিনে কি হবে, বেকার বেকার। আর এইদিকেও এসে খুঁজলাম, নেই বলছে। বড় বাসনালয়ে ঢুকলাম, সেখানেও বলছে হবে না। তিশানের বালাও তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও পেলাম না, কন্টেনারও পেলাম না। সবজিপাতি অনেক নিয়েছি। আর আজকে না কি ভিড়, ওরে বাপরে, আজকে রামতলা কেন এত ভিড় আমি বুঝতে পারছি না। চলুন বাড়ি চলে এসেছি। আর দেখুন এই মা সারদার ফটো
ফটোটা নিয়েছি, খুব বেশি বড় নয়, ছোটোর মধ্যেই। রান্নাঘরের সামনে ওনাকে রাখবো, রাখলে নাকি শুনেছি কোনো দিন অন্নের অভাব হয় না। অনেকের ভিডিওতে দেখেছি মা সারদার ফটো না বাদিয়ে একদম ঘরের সামনে টাঙিয়ে রাখে, রান্নাঘরের সামনে। সবজিপাতি বলতে একটু পুঁই শাক নিয়েছি, কুমড়ো নিয়েছি, বাঁধাকপি নিয়েছি, বেগুন, পটল, গাজর আছে, টমেটো আছে, এই সব টুকটাক নিয়েছি আর কি। আর পুঁই শাকটা চোখে পড়লো, জানেন অনেক দিন মাছের মাথা দিয়ে পুঁই শাক খাইনি, একদিন রান্না করব। এখানে সবজিপাতিগুলো সব ফ্রিজে তুলে রাখি। আর রাত্রে রান্না বান্না বলতে তন্ময় বলছে মুড়ি খাবে ছাতু দিয়ে, ও এসে খিচুড়ি খেয়েছে, তাই বলছে আমি আর রাত্রিরে ভারী কিচ্ছু খাবো না, অল্প করে ছাতু মুড়ি দেবে ওটাই আমি খাবো। আর খিচুড়ি মায়ের জন্য রেখে দিয়েছি, হয়ে যাবে। তিশান আর আমার জন্য প্রেসারে একটু সেদ্ধ ভাত বসাবো, আর কিচ্ছু করব না, একটু বাটার নিয়ে নেবো, ব্যাস খাওয়া হয়ে যাবে। সবজিপাতিগুলো তুলে রাখলাম, রান্নাঘরে টুকটাক কাজ আছে, চায়ের বাসনগুলো পড়ে আছে, মাজতে হবে। আর এখানে দেখুন জিপলক প্যাকেটগুলো বার করে সবজিগুলো সব আলাদা আলাদা করে রেখে দিয়েছি। যাই হোক চলুন ব্লগটাও তাহলে এখানেই শেষ করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। তো আজকের মতো সবাইকে টাটা।